তিনভাবে স্বীকৃত। একটা গুণ তিনভাবে আসে, বলতে পারবেন তো? একটা গুণ কিভাবে আসে, আল্লাহর গুণ কিভাবে সাব্যস্ত হয়? নাম থেকে এক, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কর্ম থেকে, 3 নম্বর হচ্ছে খবর থেকে। আসছেন তা খবর থেকে, অর্থাৎ হয় সরাসরি আরেকটা সংবাদে আসবে যেটা তার গুণ। যেমন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিল মুমিনিন, একটা দেখাই দিলাম। ইজ্জত সব নামটা দেখেন, ইজ্জত সরাসরি আসছে খবর। আবার আজিজ আল্লাহর নাম থেকে ইজ্জত আসছে। আবার তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু থেকে ইজ্জত আসছে। তবে আল্লাহর নাম মুযিল না, মুযিল নাম দিতে পারবেন না। কেন দিতে পারেন না? এইভাবে তো আসে নাই। যেটা আসে না এটাকে আপনি দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ তাজলিল করেন এটা বলতে পারবেন, আল্লাহ কাউকে অপমানিত করেন এটা বলতে পারবেন, কারণ এটা আল্লাহর কর্ম হিসেবে আসছে। কিন্তু এটাকে আল্লাহ তাআলার গুণ হিসেবে, নাম হিসেবে আনতে পারবেন না, নাম হিসেবে আনতে পারবেন না। এই জন্য নাম যদি থাকে, এর ভিতরে যে গুণটা আছে এই গুণের ব্যাপারে আর বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আর এর বাইরে দ্বিতীয়ত খবর হিসেবে আসছে কোথাও যে আল্লাহ তাআলা এটা করেছেন, এটা মানতে হবে। যেমন আল্লাহ তাআলা তিনি ইস্তাওয়া আলা আরশের উপর উঠেছেন, তিনি বলেছেন। আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। রসুল কোথায় বলেছেন? হাদিসে বলেছেন। রসুল কোথায় হাদিসে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দুইটা বলেন, একটা হাদিস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? আরশের কাছে। কেন গেছেন? কথা বলতে। এবং সমস্ত আসমান ভেদ করে উপরে গেছেন। তারপরেও যদি কেউ বলে আল্লাহ উপরে নাই, তাহলে কেমনে হবে বলেন? কোরআন হাদিস সব গেটে যদি কেউ বলে আল্লাহ উপরে না, তাহলে অমিনাল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এটা আনতে হবে যে আল ঈমানু বিমা ওয়াসাফা নাফসুহু ফি কিতাবিহি, আল্লাহ তাআলা তার কিতাবে আল্লাহকে যে নামে যে গুণে গুণান্বিত করেছেন। আল্লাহর গুণ কত আপনি শেষ করতে পারবেন না বলে, শুধুমাত্র যেগুলো আমরা গণেছি তাও একটা বিশাল কিতাব হয়ে গেছে অনেকের।